আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশকে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক এবং দেশ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতে ভারতের স্বার্থে আর কি কি চুক্তি করেছেন তা জনসম্মুখে প্রকাশের দাবি করে বিরোধী দল বিএনপি বলেছে, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি। শেখ হাসিনার ভারত সফর শেষ হওয়ার এক সপ্তাহ পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ভারতের সাথে করা সমঝোতা ও চুক্তির বিষয়গুলি প্রকাশের দাবি জানিয়ে দলটি বলেছে, এর বিরুদ্ধে দেশের মানুষের সাথে জনমত গড়ে তুলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চুক্তি ও সমঝোতার নামে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। দলটি বলেছে, ভারতের সাথে যে 7টি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলো প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক এবং এই সবগুলো চুক্তি ভারতের স্বার্থ হাসিলের জন্য করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে বিএনপি। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতজানু বলে বর্ণনা করে দলটি বলেছে, বাংলাদেশ ভূখণ্ডকে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে চায় বলেই রেল ট্রানজিট নিয়েছে ভারত। যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। গত 22 জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব সমঝোতা চুক্তি হয়েছে তার মধ্যে একটি ছিল রেল ট্রানজিট সংক্রান্ত। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হালদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত যাবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসে বাংলাদেশ দিয়ে ভারতের ট্রেন চলবে বলেও ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। রবিবারের সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করেছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এই ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই দাবিকে প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেছেন, একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না, এতে বাংলাদেশের কোনো লাভও হবে না। সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের কোনো লাভ হবে না, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দাবি করেন এই রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? বিএনপি বলেছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এই ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী হবে। বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞদের বক্তব্যের উদাহরণ টেনে এই সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে তা হবে বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। এই ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি করবে। তিনি আরো বলেন, নতজানু পররাষ্ট্র নীতির একটি উদাহরণ হচ্ছে তিস্তা চুক্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী তিস্তা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগে থেকেই। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনেও তার কোনো অগ্রগতি হয়নি। শেখ হাসিনার ভারত সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই সরকার প্রধানের বৈঠকে। রবিবারের সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছেন। তাদের বক্তব্য, তিস্তা চুক্তি এই সফরের এজেন্ডাতে স্থান পায়নি। বিএনপি মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, গত 14 বছরে তিস্তা শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয়, এখনো এটি রয়ে গেছে রুদ্ধকক্ষের দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্তরে। সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লুকোচুরি খেলছে বলে দাবি করে মির্জা ফখরুল আলমগীর। তিনি আরো বলেন, যাদের বিমাতাসুলভ আচরণে তিস্তার ন্যায্য পানি থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ, তাদেরকেই তিস্তা পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা হবে সাংঘর্ষিক ও আত্মঘাতী। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের সমর্থন আদায়ের দুর্বিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে।
ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত যদি তিস্তা প্রকল্প করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সমালোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি হচ্ছে না।